আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভিন্নভাবে চিকেন বল। আমি কিভাবে ভিন্নভাবে চিকেন বল বানিয়ে থাকি জানতে হলে আমার পুরো ভিডিওর সাথেই থাকুন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চিকেন বল বানানোর জন্য আমি এরকম মাঝারি সাইজের দুটি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটার কিংবা কাঁটা চামচ দিয়েও আলুগুলোকে এরকম ম্যাশ করে নিতে পারেন। আমি খুবই মিহি করে আলুগুলোকে ম্যাশ করে নিব। এই যে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলো উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা। এখানে আমি চিকেন কিমা নিয়েছি 300 গ্রাম। আমি মিহি করে চিকেনগুলোকে কিমা করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ নিয়েছি 2টি এরকম মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিব গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি 1 টিস্পুন। দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন। সয়া সস। এখানে আমি সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। লবণ পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার 1/4 কাপ। এখানে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে উপকরণগুলোকে মিক্স করে নিব। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি 2টো উপকরণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম জিরা এবং মরিচের গুঁড়া। জিরার গুঁড়া নিয়েছি 1 টিস্পুনের চেয়ে একটু কম। মরিচের গুঁড়া 1 টিস্পুন। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আজকে আমি আপনাদের ডিফারেন্টভাবে চিকেন বল বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে চিকেন বলে আমি অ্যাড করব পনির। এখানে আমি চিজ পনির নিয়ে নিয়েছি। পনিরটা কিন্তু আনসল্টেড নিয়ে নিয়েছি। এখন আমি স্লাইস করে পনিরটাকে কেটে নিব। স্লাইস করে কেটে এখন আমি কিউব করে নিব। তার জন্য এরকম প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। এখন কিউব করে কেটে নিব। এই যে ঠিক এরকম করে কেটে নিব। আমি যেখানে পনির ইউজ করছি চিকেন বল খাওয়ার পরে কিন্তু কেউ বুঝতেই পারবেন না। আপনারা যদি না বলেন তাহলে কিন্তু কোনো বোঝার উপায় নেই যে এখানে চিজ অ্যাড করেছেন নাকি পনির অ্যাড করেছেন। এখন আমি চিকেন কিমাটা নিয়ে নিয়েছি। চিকেন বল বানিয়ে নিব। তার জন্য হাতে সামান্য তেল মিশিয়ে এরকম চিকেন বল বানিয়ে নিব। তাতে করে হাতে চিকেন কিমাটা লেগে যাবে না। কিউব করে কেটে রাখা পনির মাঝখানে দিয়ে এরকম গোল শেপ করে বল বানিয়ে নিব। এই যে এরকম করে বল বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বল বানিয়ে দেখাচ্ছি। এই যে সেমভাবে আমি চিকেন বলটাকেও বানিয়ে নিয়েছি। এক এক করে আমি সবগুলো চিকেন বল বানিয়ে নিব। এই যে অফ ক্যামেরা আমি সবগুলো চিকেন বল এক এক করে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু সবগুলো পনির লাগে নাই। এখন আমি চিকেন বলটাকে কোট করে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম বেডগ্রাম। বেডগ্রাম কিন্তু আমি বাসায় তৈরি করেছি। বাসায় কিভাবে বেডগ্রাম তৈরি করতে হয় জানতে হলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের সাথে বেডগ্রামের রেসিপি শেয়ার করব। একটি ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এখন আমি ডিমের ভিতরে চিকেন বলগুলো দিয়ে ভিজিয়ে নিব। ভালোভাবে ডিম মিশিয়ে নিয়ে এখন আমি বেডগ্রাম দিয়ে চিকেন বলগুলোকে কোট করে নিব।
আলতো হাতে চিকেন বলটাকে কোট করে নিব, ঠিক এইভাবে। সবগুলো চিকেন বল আমি এক এক করে কোট করে নিব। আমি যে আজকে চিকেন বলে আলু ইউজ করেছি, এটা কিন্তু খেয়ে কেউ বুঝতে পারবেন না যদি আপনি না বলেন। এক এক করে আমি সবগুলো চিকেন বল কোট করে নিচ্ছি। এই চিকেন বলটা কিন্তু বাচ্চারা অসম্ভব পছন্দ করে থাকে। অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় এই চিকেন বল বানিয়ে দেখবেন। বিলিভ মি, এটা খেতে কিন্তু সবাই অসম্ভব পছন্দ করবে। এক এক করে আমি সবগুলো চিকেন বল কোট করে নিচ্ছি। এই যে আমার চিকেন বলগুলো ব্রেডক্রাম দিয়ে কোট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেন বলগুলোকে ভাজতে চলে যাব। চুলা অন করে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। দিয়ে দিব চিকেন বলগুলোকে। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। কোনোভাবেই কিন্তু চিকেন বলগুলোকে হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে চিকেন বলগুলো পুড়ে যাবে এবং ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে না। উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেন বলগুলোকে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন করে আমি চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি। আমার চিকেন বলগুলোকে ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। তেল জড়িয়ে চিকেন বলগুলোকে উঠিয়ে রেখে বাকি চিকেন বলগুলোকেও সেমভাবে ভেজে নিব। যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় চিকেন বল বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমার চিকেন বলের ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। ভিতরটা কতটা চিজি হয়েছে দেখতেই পারছেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।